আসসালামু আলাইকুম। এইটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। 24 জুলাই আগস্টের সংঘটিত গণহত্যা দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হলো আজ। 2 ঘন্টা 10 মিনিটে রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আবু সাইদ হত্যা, চাংখারপুলে 6 জনকে হত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো ও উস্কানি, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশের 4টি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। আর প্রথম অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিচারে স্বচ্ছতা নিয়ে, এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে, কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে, এই অভিযোগ কেউ কখনো করেনি, করতে পারবেও না। গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে, আপনারা সাক্ষী ছিলেন, আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে, আমরা আবারও চ্যালেঞ্জ করছি, দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান, যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন, এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে, সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত, তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসেবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে। তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন, এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা। দ্রুত সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। তাহলেই কেবল শহীদদের আত্মার শান্তি পাবে। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একমাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। কেন আমাদেরকে জীবন দিতে হলো? সর্বোচ্চ বিচার পাই ফাঁসি, আবার পুলিশ যাতে কেউ বাদ না থাকে। সার্বিক অর্থে আমরা অন্ততপক্ষে সন্তুষ্ট যে একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার এই মানে ফাঁসির রায়টা আমরা শুনতে পারছি। এটা একটা প্রাথমিক শান্তি। যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার ফাঁসির আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অপরাধী তুলনায় সাজা কম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, এই রায় মাইল ফলক, আগামীতে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মিসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা।
18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন মিয়া গোলাম পারওয়ার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত বলেও মন্তব্য করেন তিনি। বিগত দিনের সকল গণহত্যা অপরাধের বিচার এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটির উদাহরণ এই রায়। এ ঘটনা আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি। যে দেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, যে গণ আকাঙ্ক্ষা ছিল, ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে। এটা ছিল আমাদের অন্যতম দাবি। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকরের দাবি জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি দাবি জানান, এ সময় শহীদদের সাথে ন্যায় বিচার হয়েছে উল্লেখ করে দলের উত্তরাঞ্চলে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, কিছুটা হলেও তাদের আত্মার শান্তি পেয়েছে। একই সাথে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে। কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসি রায়ে সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায় প্রকাশের পর টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়। এরপর আনন্দ মিছিল নিয়ে টিএসসি থেকে হাইকোর্ট হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। এ সময় ডাকসু নেতারা রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিতে আসা ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এই সময় বেশ কয়েকজন আহত হয়, আটক করা হয়েছে কয়েকজনকে। এর আগে দুপুর 12টার দিকে দুইটি বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এক পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে নামে পুলিশ ও র্যাব। কঠোর প্রতিরোধের মুখে টিকতে না পেরে বুলডোজার ফেলে এলাকা ছাড়তে বাধ্য হয় ছাত্র জনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।